হ্যালো হ্যাঁ, বলেন। ভাইজান, এই যে 26,000 যুবক যুবতীর যে চাকরি বাতিল হলো, এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এটা হওয়ারই কথা। কেন এই রাজ্য সরকার যেভাবে এ, চাকরিটাকে নিয়ে বিজনেস করেছে, অতএব এটা হওয়ারই কথা। তবে যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে যে আপনার চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াই সংগ্রাম আন্দোলন জারি থাকবে। হুম, এর এর জন্য নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ আন্দোলন করবেন। অতএব আপনারা মানে হতাশাগ্রস্ত হবেন না, এবং কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না। আপনাদের পরিবারের পাশে, আপনাদের পাশে হ্যাঁ, আমরা সর্বসময় আছি এবং থাকব। হুম, লড়াই সংগ্রাম চলবে। আর হ্যাঁ, এই মমতা ব্যানার্জির যে অপদার্থতা, হুম, যদি এক জাররা পরিমাণে মান সম্মান থাকতো, হুম, তাহলে এই রায় হওয়ার সঙ্গে সঙ্গেই ইনি পদত্যাগ করতেন, কিন্তু সেটা করলেন না। প্লাস আমরা চাই যে এই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হুম, যত দ্রুত সম্ভব পদত্যাগ করুক। আর না হলে স্বচ্ছতার সঙ্গে এই ছাত্রদের জীবনটাকেও যে শেষ করেছে, হুম, একদম বুঝে সুঝে যেভাবে চাকরি নিয়ে ব্যবসা করেছে, এই হুম, পরিবারগুলোকে নিয়ে যেভাবে আহ, ছেলে খেলা করলো, এর দায় রাজ্য সরকারকে নিতে হবে, এবং এর দায় হ্যাঁ। এই শিক্ষামন্ত্রীকে নিতে হবে। এদের এই ভাইদের জন্য লড়াই সংগ্রাম জারি থাকবে, এটা সর্বসময়ের জন্যই। কেন এই চাকরি বাতিলের এটা মেনে নেওয়া যাচ্ছে না। কেন এতগুলো পরিবার এরা শেষ হয়ে যাবে, এটাকে মেনে নেওয়া যাবে না। এদের যাদের জন্য লড়াই লড়াই সংগ্রাম চলবে। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের উদ্দেশ্যে আপনি বার্তা কি দিতে চাইছেন? এদের জন্যই তো এটা বললাম যে এরা কোনো বাজে চিন্তা ভাবনা না নেয়, এরা যেন হুম, আত্মহত্যার পথ বেছে না নেয়। হুম, কেন লড়াই সংগ্রাম করতে হবে, আর লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার আন্দোলনের ডাক আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী খুব তাড়াতাড়ি দিচ্ছে। তৈরি থাকতে বলছি। থ্যাংক ইউ।